আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি উপস্থাপন করব, এই ভিডিওটি বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে খুবই প্রয়োজন। ফিস্টুলা। বর্তমানে এই ফিস্টুলার সংখ্যা এত বৃদ্ধি যে শতকরা প্রায় মা বোনদের ভিতরে 40-50% এবং পুরুষদের ভিতরে শতকরা 30-35% লোকের ভিতরেই এই সমস্যাটা দেখা যাইতেছে। যত দিন যাইতেছে ততই এই সমস্যাটা ভয়াবহ আকার ধারণ করতেছে। আর এই সমস্যাগুলি হওয়ার পেছনে প্রধান কারণ আমরা যেটা মনে করে থাকি সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাসের কারণে মানুষের ভিতরে এই ধরনের সমস্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে। এখন আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনার ভিতরে ফিস্টুলা হয়েছে? এই কারণগুলো যদি আপনি জানতে পারেন তাহলে নিজের থেকে আপনি অনুভব করতে পারবেন যে আমার ফিস্টুলা বা পাইলস হয়েছে। আর চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যদি আপনারা অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কারণ এই ক্ষেত্রে যে চিকিৎসাগুলি করে থাকি, অনেক রোগী দেখা যায় একবার, দুইবার, তিনবার অপারেশন করার পরেও আমাদের কাছে আসে। ইনশাল্লাহ এইখানে থেকে আমরা চিকিৎসার মাধ্যমে তাদের ভালো রেজাল্টও পেয়ে থাকি। অপারেশন করার পরে যদি এই রোগটা আবার বারবার দেখা দিতে থাকে তাহলে কিন্তু মানুষের জীবন বিপন্ন করে ফেলে। কাজেই অপারেশন করার আগে আপনি যেহেতু কষ্ট করতেছেন, কমপক্ষে 2-4 মাস আপনি চিকিৎসা নিয়ে দেখেন যে আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সুস্থ করে কিনা। যদি আল্লাহ সুস্থ করলে তাহলে তো আপনার চিকিৎসার আর প্রয়োজন নাই। আর অপারেশন মানেই কিন্তু সুস্থতা না। এছাড়াও অনেক রোগী আছেন যারা টুটকা ফাটকা চিকিৎসা করেন এবং কবরেজি ওষুধ ব্যবহার করেন, ওষুধ লাগান। এইটি একটি মারাত্মক সমস্যা। আমি অনুরোধ করব এই কাজগুলি আপনারা করবেন না। এতে করে কিন্তু সমস্যাগুলি আরও বেশি প্রকট আকার ধারণ করতেছে। রোগীদের ভিতরে কষ্ট আর দিন দিন বৃদ্ধি পাইতেছে। কাজেই আপনারা এই কাজগুলি করবেন না। ফিস্টুলা হলে কিভাবে বুঝবেন, এই কারণগুলি আপনাদের সামনে এখন আমি আলোচনা করতেছি। 1 নাম্বার, মলদ্বারের ভিতরে বা পাশে ফোড়ার মতো হবে এবং তাতে তীব্র ব্যথা থাকবে। আর এই ফোড়াটি মাঝে মাঝে দেখা যাবে পেকে যাচ্ছে, এর ভিতর থেকে পুজ, রক্ত এরকম বের হইতেছে। আবার এই পুজ বা রক্ত বের হয়ে গেলে কিছুদিন আপনি নিজের থেকে ভালো থাকবেন, তারপর আবার দেখা দেবে। এইভাবে মাঝে মাঝে এই সমস্যা হবে। 2 নাম্বার, যদি কারো ফিস্টুলা হয় তাহলে মলদ্বারের ভিতরে ইনফেকশন থাকে। আর এই ইনফেকশনের কারণেই আপনি সবসময় শরীরে জ্বর অনুভব করতে পারেন। এই জ্বরটি খুব তীব্র আকার হবে না, হালকা মাত্রায় জ্বর আপনি সবসময় অনুভব করতে পারেন। 3 নাম্বার, মলদ্বারে জ্বালা। যদি এই সমস্যা হয় তাহলে মলদ্বারে জ্বালা হবে। 4 নাম্বার, চুলকানি। যদি চুলকানি থাকে তাহলেও আপনি বুঝবেন আপনার ফিস্টুলা দেখা দিতেছে। এই চুলকানিটা কারো কারো খুব তীব্র আকার ধারণ করে, কারো হয়তো অল্প মাত্রায় হয়। আর চুলকানি হলেই সাধারণত মানুষ মনে করে যে আমার হয়তো কৃমি হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার পরীক্ষার প্রয়োজন আছে। 5 নাম্বার, পুজ বা রক্ত জাতীয় লাল পানি বের হওয়া। সেটা হতে পারে মলদ্বারের ভিতর থেকে এবং মলদ্বারের সাইডে কোনো ফোড়া থাকলে সেখান থেকেও হতে পারে। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি যখন একজন মানুষের ভিতরে দেখা দেবে তখন আপনি 95% নিশ্চিত হতে পারেন যে আপনার ফিস্টুলা দেখা দিচ্ছে। আর এই ফিস্টুলার যে আমরা চিকিৎসা করি তাতে কিন্তু ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হয়। কাজেই আপনারা অপারেশন করার আগে বা টুটকা ফাটকা ওষুধ খাওয়ার আগে প্রথমত
অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। আর যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান তাহলে প্রত্যেক ভিডিওর মাধ্যমেই আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার দেওয়া থাকে। আপনার ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন, বন্ধুবান্ধবের মাধ্যমে বেশি বেশি শেয়ার করেন, তাতে আপনারও যেরকম উপকার হবে এবং বন্ধুবান্ধবের উপকার হবে। আসসালামু আলাইকুম।